আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে রামাদান মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম আম্মুর বাড়ি থেকে। আপনাদের কার কিরকম রোজা কাটতেছে সবাই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোই কাটতেছে রোজার মাসটা। এই বছর রোজার অনেকই ভালো কাটতেছে। রোজা রাখতেও খুবই শান্তি লাগতেছে, না কোনো গরম লাগে না কোনো ঠান্ডা লাগে। আবহাওয়াটা খুবই ভালো। আল্লাহর রহমতের মাস বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে যে রোজাগুলা চলে যাচ্ছে যাচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, রোজা রাখার তৌফিক দেখ, নামাজ পড়ার মতো তৌফিক দেখ, বেশি বেশি আমল করার মতো তৌফিক দেখ। আমরা সবাই এই রমজান মাসে বেশি বেশি করে আমল করব, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, আমল করার মতো তৌফিক দেয়, আমিন। আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কোনো কথা আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো এখন এইখানে ইফতারি প্রিপারেশন নেওয়া হচ্ছে। ভাজা হচ্ছে পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, তারপরে এখানে একটা পাকোড়া আলুর। এখানে ইফতারি জিনিস রেডি করতে করতে রাত্রে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। যেহেতু ইফতারি করার পর শরীরটা একেবারেই ছেড়ে দেয়, তারপরে তারাবি নামাজও পড়তে হয়, এই জন্য সব কিছু বিকেল বিকেলই করার চেষ্টা করে আম্মুরা। এখানে মাছটাও বের করে নিল, মাংস, তারপরে পেঁয়াজ আলু সব কিছু কুটাকাটি করে নিচ্ছে। আর এখানে আজকে ইফতারির জন্য বিরিয়ানি রান্না করা হবে। এজন্য আম্মু এখানে বিরিয়ানির জন্য ছোট ছোট আলুগুলো ছিলে নিল। এখানে রান্নাঘরে এসে দেখি আমার ভাইয়ের বউ কাজ করতেছে আর আমার ভাইয়ের সাথে কথা বলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালোই লাগলো দৃশ্যটা দেখে। আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভাই তো শরমে পেয়ে গেছে। তারপরে এখানে সব কিছু কোটাকাটা করে রাখছে। এখানে পোলা চালটাও ধুয়ে নিল। এখন বিরিয়ানি রান্নাটা আম্মু বসিয়ে দেবে। এই তো এখানে আমার ছোট বোন শরবতগুলা বানিয়ে সুন্দর করে গ্লাসে গ্লাসে ঢেলে নিল। আর আজকের ইফতারিতে থাকবে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, মালটা, আপেল, খেজুর, এই জিলাপি। আনারস ছাড়া তো ইফতারিতে ভালোই লাগে না। আনারস এগুলাই খাওয়ার পর আমরা মুড়ি মাখা খাবো। তারপরে নামাজ পড়ার পর দেন আমরা বিরিয়ানিটা সবাই একসাথে বসে খেয়ে নেব। নামাজ পড়ে ওঠার পর আমার বোন বলতেছে আগে আমরা চাটা খেয়ে নেই, তারপরে একসাথে বিরিয়ানি খাবো। সবারই নাকে বলে মাথা ব্যথা করতেছে। আর আমাদের বাসায় তো চা ছাড়া চলেই না। ওনারা ইফতারির পরেই চা খায়, সেহরির আগেও ওনারা চা খায় সবাই। এই জন্য এখানে আমার বোন চাটা বানিয়ে নিচ্ছে সবার জন্য। এখন সবাই একসাথে বসে চা খাবে। আমি তো চা খাই না। চায়ের কালারটা খুবই সুন্দর আসছে, তো বোন বলতেছে তুমি একটু চা খাও আপু। আমি বললাম না, আমি তো চা খাই না। এখন ওরা সবাই একসাথে চা খাবে। এক সময় চাটা আমার এত পছন্দ ছিল যে প্রতিদিন আমি একবার করে চা না খেলে আমার ভালো লাগতো না। মনে হইতো যে কি যেন আমি খাই নাই। কিন্তু এখন আমি চাটা খাই না। তো সবাই চাটা খাওয়ার পর এখন এখানে বিরিয়ানিটাও সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে বসে বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা খুব মজা হয়েছে। আম্মুর হাতে বিরিয়ানি অলওয়েজ মজা হয়। এখন আম্মু আমাকে দিয়ে দিল এখানে। এখানে সবাই মিলে বিরিয়ানি একসাথে খেয়ে তারপরে রেস্ট নিয়ে সবাই তারাবি নামাজ কমপ্লিট করে এখানে ভোর রাতের জন্য রান্না বসিয়ে দিছে। ভোর রাতে আজকে রান্না করবে হচ্ছে মুরগির মাংস আর ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড় দিয়ে। ইলিশ মাছ আলু দিয়ে মিষ্টি কুমড় দিয়ে ভালোই যায়। এই তরকারিটা খেতে খুবই স্বাদ লাগে। আর এখানে ভাজি করছে হচ্ছে মিষ্টি কুমড় ভাজি। মিষ্টি কুমড়টা খুবই মজা ছিল। এটা হচ্ছে দেশের মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়টা খুবই মজা ছিল। এখানে এখন আমার ভাইয়ের বউ মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছে। ভাজা মাংস রান্না করলে ভালো লাগে না, আর এখানে মাংস রান্নাটাও বসিয়ে দিছে। আম্মু কোনো রান্না বান্না করে না, সবই আমার ভাইয়ের বউই করে। তো এখানে ও রান্নাটা করে নিচ্ছে। মার বাসায় আসলে আর কোনো কাজ নেই, শুধু একটু কে কী করে এগুলাই একটু ভিডিও করি। আর কোনো কাজ নেই, শুয়ে বসেই থাকি। যেহেতু বাসায় কাজ করি, কাজকর্ম করেই খাই, এই জন্যে আম্মুর বাসায় আসলে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। আমার আম্মুও কোনো কাজ করতে দেয় না। এখানে ভাইয়ের বউ রান্না করতেছে, আমি ফাঁকে ফাঁকে এসে একটু ভিডিও করে নিচ্ছি।
তো ভিডিওর ফাঁকে আপনাদের একটা কথা বলি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা পুরোটা ভিডিও দেখে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরেকজন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখন তরকারিটা কষানোর পর এখানে মাছটাও দিয়ে দিল। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।